প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে ফুটন্ত গরম তেলে ভাতের চাল দিয়ে অসম্ভব মজাদার একটি বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। ফুটন্ত গরম তেলে কাঁচা চাল দিয়ে যে এত অপূর্ব স্বাদের রেসিপি হয় দেখে অবাক হয়ে যাবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা বোল নিয়েছি, এরপরে এই বোলের মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ চাল। আর আমি এখানে ভাতের চাল ব্যবহার করছি। এই রেসিপি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই ভাতের চাল ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ, সামান্য পরিমাণ পানি দিয়ে এই উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর এগুলোকে আমি একটা স্টিলের প্লেটে ঢেলে নিচ্ছি। এরপর হাত দিয়ে এইভাবে চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি। অফ ক্যামেরায় আমি এগুলোকে রোদে খুব ভালো মতো শুকিয়ে নিব। আপনারা চাইলে ফ্যানের নিচেও শুকিয়ে নিতে পারেন। তো এই পর্যায়ে শুকিয়ে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন চালটা কতটা ঝরঝরে হয়েছে। তো এরপর এই রেসিপি তৈরি করার পালা, ওই জন্য চুলায় একটা গর্ত কড়াই বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে হাই হিটে ভালো মতো গরম করে নিতে হবে। এরপর আমি এরকম একটা ছিদ্রযুক্ত ছাঁকনি নিয়েছি, আর এরকম ছিদ্রযুক্ত ছাঁকনি আপনারা যে কোনো কুকারিজের দোকানে পেয়ে যাবেন। তো এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ চাল দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পরেই দেখা যাবে যে চাল অনেকটাই কুকড হয়ে গেছে। আর এগুলো কুকড হতে বেশি একটা সময় লাগে না, 10 সেকেন্ডের মধ্যে কিন্তু কুকড হয়ে যায়। তো এই পর্যায়ে কিন্তু চাল ভেজে নেওয়া হয়েছে। এরপর তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার ভেজে দেখাচ্ছি। তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো এরপর আমি এর মধ্যে কিছু চীনা বাদাম ভেজে নিব। তো বাদামগুলোকেও ভেজে নেওয়া হয়েছে। এরপর তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে 4টি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। তো মরিচগুলোকেও ভেজে নেওয়া হয়েছে। এরপর তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো সেমভাবে আমি সবগুলো চাল ভাজা এইভাবে ভেজে নিয়েছি, আর ভেজে এগুলোকে একটা বোলে তুলে নিয়েছি। এরপর এর মধ্যে বাকি মশলাগুলো ব্যবহার করব। এর মধ্যে ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ চাট মশলা। এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর এই উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। আর খাওয়ার পূর্বে অবশ্যই লবণ ব্যবহার করতে হবে। আমি এখন ব্যবহার করব না। তো এই পর্যায়ে কিন্তু আমাদের দারুণ মজার নাস্তা একদমই রেডি।
চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ফুটন্ত গরম তেলে যে ভাতের চাল দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় সেটা অনেকেরই অজানা। রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এইভাবে নাস্তার আইটেম তৈরি করে কোনো কাচের জারে ভরে কমপক্ষে 2 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।